হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে আমরা যেতে চলেছি কোথায় বলো তো? আজকে আমরা যাচ্ছি পিকনিক। ও মাই গড, কতটা আনন্দের ব্যাপার বলো তো। তো অনেক দিন থেকে এখানে যাওয়ার একটা প্ল্যান চলছিল, তো ফাইনালি আজকেই যাব। হ্যালো ফ্রেন্ড, তো দেখতেই পাচ্ছ আমি এবার স্নান করে চলে এসেছি। তো প্রথমেই করব আমি বাড়ির পুজো। বাড়ির পুজোটা করে না নিলে না, যেখানেই যাই সেখানেই একটা মন অশান্তিতেই থাকে বলতে পারো। কারণ সবার আগে তো মায়ের পুজো করতে হয় না। তো চলো মায়ের পুজো করে নিই, তারপরে পরের ভিডিও দেখাবো। এইদিকে আমি, আমার ভাগ্নি আর পাড়ার একটা ভাস্তি মিলে ব্যাস আমরা বসে পড়েছি পেঁয়াজ রসুন ছিলতে। দেখো এইদিকে আমাদের মাসিদেরকে টিফিন দিয়ে দিয়েছি আর বলে দিলাম যে এবার তোমরাও রেডি হয়ে যাও। তারপরে আমরা রেডি হব। আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি আমার এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো যাই হোক, তো চলো টাটা, আমরা রেডি হই। ওইদিকে রাঁধুনি রান্না করছে, সেই জন্য আমরা ব্যাস একটু ধীরে সুস্থেই যাবো। দেখতেই পাচ্ছ এখন আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো যাই হোক, চলো এখন তোমাদেরকে নিয়ে যাই পিকনিক স্পটে। তো টাটা, এখনকার মতো তো চলো যাও। তো আমাদের গাড়ি পুরো রেডি আর সবাই রেডি। দেখতে পাচ্ছ আমরা সবাই ব্যাস এখন বেরিয়ে পড়েছি। এই দেখো জাস্ট ভিউটা অসাধারণ। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, প্লিজ প্লিজ। ব্যাস আর কিছুটা দূর। ও মাই গড, আমরা অনেক দিন পর এখানে আসার সুযোগ পেয়েছি। কারণ এখানে আসার জন্য আমরা অনেক দিন থেকে চেষ্টা করছিলাম, এখানে কোনোভাবেই জায়গা পাওয়া যাচ্ছিল না। তো এইবার ফাইনালি আমরা জায়গা পেয়ে গেছি, তো সুযোগটা আর হাতছাড়া করিনি। দেখো এখানে কোনো সময়ের জন্য বাস ফাঁকা থাকে না, সব সময়ের জন্য ভিড় লেগেই থাকে। আমরা এখন এন্ট্রি করছি। তো এখানে আসতে গেলে তোমাদেরকে বাস 3-4 দিন আগে থেকে পুরো কন্ট্যাক্ট করে নিতে হবে, তা না হলে জায়গা পাওয়া খুবই মুশকিল। তো দেখো এখানে সবাই কেমন নাচানাচি, কেমন এনজয়, কেমন কি করছে। উফ, আমরা যে কখন পৌঁছে যাব। দেখো এখন আমাদের নামার সময়, ব্যাস আর কিছুক্ষণের বাকি। দেখো এখানে এটা একটা সমিতি থেকে এসেছে, কি লেখা ছিল, বনভোজন কি যেন একটা সমিতির নাম লেখা ছিল। যাই হোক, তো দেখো আমরা সবাই মিলে নেমে গেছি। এই দেখো প্রিয়াংশীকে বললাম হাই করতে, প্রিয়াংশী ব্যাস ও খেলনা দেখতে পেয়ে ওর মুড অফ। দেখতে পাচ্ছ যে এখানে কত ধরনের খেলনা আছে। তো প্রিয়াংশী দেখে তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে। দেখো আমি আমাদের স্পটে চলে এসেছি। এই যে রাঁধুনি দাদাকে আমি বলছি যে রান্না ব্যাস চলছে, বলছে হ্যাঁ চলছে। বেশ আনন্দে আনন্দে সবাই ব্যস্ত এসে গেলাম। এবার দেখো টিফিনের পালা। টিফিন আমাদের হয়েছিল এদিকে রুটি, তরকারি, সেদ্ধ ডিম, একটা করে কলা আর ব্যাস মাছের কালিয়া। দেখো আমিও খেয়ে নিলাম। খুব অসাধারণ রান্না করেছিল। দেখো আমি তোমাদেরকে এখানে স্লো মোশনে দেখিয়ে দিয়েছি যে প্রিয়াংশী কতটা আনন্দে এখানে দোল খাচ্ছে। আর জানো একটা কথা, যে এই দোলনাগুলোতে বড়দের অ্যালাউ নেই। আমরা অন্য জায়গাতে বড়রা গিয়েও খেলা করেছি, কিন্তু এখানে অ্যালাউ করেনি। যাই হোক, ওখানে দেখো একটা সর্ষার ক্ষেত ছিল, আমি ব্যাস ভিউটা জাস্ট দেখছিলাম। আর দেখতেই পাচ্ছ যে আমি পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। দেখো এখানে খাবারের অনেক রকমের দোকান বসেছিল। আর এটা দেখো কত সুন্দর, এগুলো সব বাঁশ দিয়ে তৈরি হয়েছে, বুঝতে পারছো, এগুলো সব বাঁশের তৈরি। দেখো এটা নাইট ল্যাম্পের মতো একটা লাগছিল। তো খুব সুন্দর জায়গাটা আর কি বানিয়েছে, নতুন বানিয়েছে কিন্তু অসাধারণ বানিয়েছে। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ এখানে বোটিং চলছে। তো বোটিং আমি করিনি, যেহেতু আমার ভয় লাগে খুবই জলে। তো টাইগার হিল, আই লাভ টাইগার হিলটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এখানে এই জায়গাটাতে আমরা বেশ বসতে পেরেছি, এই বড় দোলনাতে। এবার চলো কিছুটা খাওয়ার পালা। আমিও নিয়ে নিলাম একটু চিকেন চপ। ঠিক আছে, এটাকে কাকলেট বলবো না, এটার ভিতরে জাস্ট একটা পিস চিকেন ছিল আর পুরোটা আলুই ভরা ছিল, তো সেই জন্য চিকেন চপ বলছি। এবার চলো আমাদের দুপুরের খাওয়ার পালা, যেই জন্যে সবাই পিকনিক করতে আসে। দেখো প্রিয়াংশী খুব কান্নাকাটি করছিল, ওকে দোলনা থেকে নামিয়ে নিয়ে চলে এসেছিলাম। তো এবার চলো আমাদের মেনুটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমে লেবু, তারপরে ভাত দিয়েছিল, তারপরে স্যালাড, পাঁপড় ভাজা, একটা তরকারি, ডাল আর একটু মাংস দিয়ে তোমাদেরকে শেষ মেনুটা দেখিয়ে দিলাম।
তারপরে দেখো খাওয়ার পরে প্রিয়াংশী এইদিকে খেলনাতে উঠে পড়েছে। এবার আমরা এইদিকে বেরিয়ে পড়ব, কিন্তু বেরিয়ে পড়ার আগে তো জিনিসপত্র সব গোছাতে হয় কি না, তো ওরা সবাই করছে আর আমরা বেরিয়ে পড়ব। টাটা টাইগার হিল। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার ভিডিওতে একটা জিনিস কিন্তু দেখতে পাও না, কি বলো তো, আমাদের ডান্সের ভিডিও। কেন বলো তো, কারণ আমরা বক্সই করিনি আমাদের পিকনিকে, কারণ ওখানে সবাই বক্স করবে আর আমাদের বক্সের আওয়াজ কে শুনতে পাবে বলো তো, সেই জন্য আমরা অন্য কারো বক্সে গিয়ে নাচানাচি করেছি। তো যাই হোক, এখনকার মতো আমি টাটা করে দিলাম। টাটা, গুড নাইট। আজকের ভিডিওটা এতখানি। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব এবং লাইকটা অবশ্যই করবে। ওকে, টাটা, গুড নাইট।